আসসালামু আলাইকুম। আমি সুইটি লাইফস্টাইল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদের দোয়ায়ে আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও বাড়িতে সবাই ভালো আছি। আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব প্লিজ দয়া করে করে দিবেন। আর জানেনই তো, যারা আমার ভিডিও প্রতিদিন দেখেন, ভালোবাসা দিয়ে যাচ্ছেন, এভাবে আমাকে ভালোবাসা দিন। আর যারা নতুন আজকে প্রথম আমার ভিডিও দেখতেছেন, আমার ভিডিওর কোনো অংশে কোনো জায়গায় যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব প্লিজ দয়া করে করে দিবেন। আর জানেনই তো আমি নতুন, আমার কোনো যদি ভুল ত্রুটি হয় অবশ্যই আপনারা আমাকে মাফ করে দিবেন। আর আমার পুরো ভিডিওটা সম্পূর্ণ না টেনেই দেখবেন। আর সারাদিন আজকে কি কাজ করব অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন, অবশ্যই দেখতে পারবেন। তো চলেন আজকে কি কাজ করি দেখা। তো সকালবেলা অনেক সকালে উঠছি, আপনাদের ভাইয়া ডিউটিতে চলে গেছে, খালি পেটে ওষুধ খেয়ে রান্না কিছু করি নাই। আর আজকে অনেক শীত, তো এর জন্য সকাল সকাল একটু চা বানাইছি। বাচ্চাদেরকে নুসরাত করলো পরীক্ষা, তো বলতেছে যে আম্মু একটু চা বানাই দাও। আমি তো নেহাও বলতেছে আমি। তো সবাই এই মাহি বস, আসো, মাহি আসছে, মাহিকেও চা খেতে দিব। তো সবার জন্য চা রেডি করতেছি, চা মুড়ি খাইতে দিব সবাইকে। তো নেহা চা নিছে, গ্লাসের মধ্যেই খাচ্ছে। এই পাশে নুসরাত বসছে চা খাওয়ার জন্য। তো আমিও চা নিছি। চায়ে চিনি হলো নাকি আমি তো বুঝতেই পারছি না। আর ফারিয়াও আসছে, বলতেছি আম্মু তুমি একটু চা খাও। তো ফারিয়াও দাঁড়ায় দাঁড়ায় চা খাচ্ছে। আর আজকে অনেক ঠান্ডা না ফারিয়া, একটু চা খেলে গাটা গরম হবে। তো গরম গরম চা। হ্যাঁ, ব্যাডমিন্টন খেলতে গেছিলা পড়া থুয়ে? পরে টরে গেছো? তো আচ্ছা, চা সকালে নাস্তা সবাই খেয়ে নেই। আর আপনাদের ভাইয়া ডিউটিতে চলে গেছে, জানেনই তো ওর পা কেটে গেছে, পাটা খুব ব্যথা। তো আমাদের ডিউটিতে না গেলেও তো হবে না, অভাবের সংসার। একদিন ডিউটিতে না গেলে টাকা দিবে না, যেদিন যাবে অফিসে সেদিন টাকা পাবে, আর না হলে টাকা দিবে না। নুসরাত আবার চিনি নিচ্ছ? পানি খাবা? চা খেয়ে আবার কেউ পানি খায়? তো সব সকালে নাস্তা টাস্তা খেয়ে গরুর ঘরে চলে আসছি। গরু পায়খানা করছিল, পায়খানাগুলা পরিষ্কার করলাম। তো এখন গরুর ঘরটা ঝাড়ু দিয়ে নিব। আপনাদের ভাইয়া সকালবেলা গরুগুলাকে যেটুকু খাবার ছিল খেতে দিয়ে চলে গেছে, দেখি শর্ট। তো আজকে অনেকই ঠান্ডা, শীত পড়ে গেছে এখন। তো আমাদের সুগার মিলও চালু হয়ে যাবে। আর সুগার মিল যেদিন চালু হবে সেদিন আরও শীত পড়বে। যখন আমাদের মিল চালু হয়ে যাবে শীতও বেশি পড়বে। তো গরুর ঘরটা আপনাদের ভাইয়া পরিষ্কার করতে পারে নাই, তো আমি পরিষ্কার করে নিচ্ছি ঝাড়ু দিয়ে। গরুগুলার খাবারও শেষ, যেটুক ছিল খাবার খেতে দিয়ে চলে গেছে। দেখি এই পাশে সরাই। ও দেখো, ছোট বাছুরটাকে অনেক শীত লাগছিল, ওকে একটা কাপড় পরাই দিছি, সেটা ও খুলে ফেলছে। ছোট বাচ্চা দৌড়াদৌড়ি করে, আর এরা রাখছে কত সুন্দর গায়ের মধ্যে। তো গরুর ঘরটা পরিষ্কার করে বের করে নিই। তো দেখেন গরুর ঘরটা পরিষ্কার করা হয়ে গেছে। গরুর আড়াতে কোনো খাবার নেই, গরুগুলো আমাদের শুকায় গেছে। আজকে গরুগুলার যেটুক খাবার ছিল আপনাদের ভাইয়া দিয়ে গেছে, আর খাবার নেই। আপনাদের ভাইয়া ডিউটি থেকে আসার পথে এখন যদি ঘাস কেটে নিয়ে আসে তাহলে ওরা খাইতে পাবে। আর বাসায় কয়টা খ্যার আছে, খ্যারগুলাও দিব এখানে। তো সকাল সকাল সব কাজই ধীরে ধীরে করতেছি। তো প্রতিদিন শুধু অগোছানো ঘর বাড়ি দেখায়, গোছানোর পর কত সুন্দর লাগে সেটা দেখায়। এভাবেই আমি ঘর বাড়িগুলো গোছায় রাখতে পছন্দ করি, অনেক সুন্দর করে গোছায় রাখি। ছোট বাচ্চা আছে জানেনই তো, নুসরাতের একটা মাছ মারা গেছে, এটাও হয়তো বা মারা যাবে, তখন দেখবেন বাচ্চার কত কান্না। তো সুন্দর করে সকাল
বেলা ঘুম থেকে ওঠার পর অনেকই কাজ করছি, আর রুমগুলো এভাবে গোছায় রাখছি সুন্দর করে। সবসময় পরিষ্কার কাজই আমি বেশি পছন্দ করি। শীতের সময় মাঝার মধ্যে একটা বিছানা পাতায় দিছি, পায়েতে যেন ঠান্ডা না লাগে। ছোট বাচ্চা আছে, আর আমাদের বাসায় গরু ছাগল আছে, জানেনই তো। অনেকই কাজ সারাদিন, ওই কাজের মধ্যেও আমি সব কিছু কাজ গোছায় করতে বেশি ভালোবাসি বা পছন্দও করি। তো এই পাশে মাটির চুলায় গতকালকে রান্না করছি, রোদও উঠছে মিষ্টি মিষ্টি। মাটির চুলায় রান্না করতে ভালো লাগে। তো মাটির চুলার এই খড়ির ছাইগুলা উঠায় রাখতেছি, মাছ কাটতে ভালো হয়। আমি ছাই ছাড়া মাছ কাটতে পারি না, তো ভাবিদের বাসায় থেকে আনা হয়। তাও নিজের বাসায় রান্না করছি অনেক দিন পর। এই ছাইগুলা পলিথিনের মধ্যে তুলে রাখতেছি। আর তারপর বাসি কাজ মোটামুটি হয়ে গেছে, এখন সব কাজই শেষ করে নেব ধীরে ধীরে। তো এই ছাইটা এখানে রেখে দে। আর এগুলা গরুর ঘরের ময়লা। আর দেখো খাঁচাটা কালকে তোমার বরাবু বের করছে না বিড়াল ধরার জন্য। খাঁচাটা কোথায় থাকে আমার বড় ভাসুর বের করছে, ফারিয়ার আব্বু। তো খাঁচাটা রেখে দেয়, বিড়ালটা ধরতে পারে নাই। এই খাঁচার মধ্যে করে ধরে নাকি ওই যে একটা বাসায় দিয়ে আসবে, ওরা পালবে। তো থাক, বিড়ালটা ধরতে পারে নাই। এখন ধীরে ধীরে সব কাজগুলো একটু শেষ করে নিই। চাচা কি করিচ্ছেন? মিষ্টি কুমড়ার বেশি লাগাবো। ও কালকের বেশি সে আজকে লাগাচ্ছেন? ভেজে থুলাম, আহ, ভেজে থুয়ে বিকালের দিকে লাগাতে হয়, না সকালের দিকে লাগাতে হয়। এই তো সকালবেলা চাচা আমার মিষ্টি লাউ লাগাচ্ছে। তাকান একটু, আমাদের দর্শকদেরকে দেখান, এটা আমার চাচা শ্বশুর। তো চাচা শ্বশুরের হাত দিয়ে সব কিছুই হয়, এজন্য আমরা বেশি লাগাই না, লাগাই হঠাৎ মঠাৎ করে, চাচা শ্বশুরই লাগাই। তো এপাশে এলা কিলে আইছেন, এলা বাটির সার, এলা সার আর এই বীজ। বীজ এখন আমার চাচা শ্বশুর গাছ লাগাবে, তো লাগাচ্ছে। চাচা শ্বশুর লাগালে আমাদের সবার খাওয়া হয়। এই পাশে এই বেড়ার মধ্যে দিবেন, এই বেড়ার মধ্যে দিবেন। বেড়াতে উঠে গেলে হ্যাঁ, ফলের জন্য না, এমনি হ্যাঁ শাক খাওয়া হবে। চাচা শ্বশুর সুন্দর করে মাটিগুলা আগে দানাগুলা ভেঙে নিচ্ছে, ভেঙে নেওয়ার পরে সারগুলা দিবেন না চাচা? দিছেন? ও সারও দিছে মাটির ভিতরে দিয়ে, এখন ভাঙে নিচ্ছে, নেওয়ার পর গাছ লাগাবে। তো লাগান আপনার গাছ, আমরা যাই, কাজ আছে আমাদের। চাচা এখন ভালোভাবে হোক, সবারই খাওয়া। ওই তো, হ্যাঁ সবার খাওয়ার জন্যই তো লাগাচ্ছেন, লাগান হোক। তো সুন্দর করে লাগান। এ পাশে লাগাইছেন না? ও পাশে লাগাইছে। ও এ পাশে দুইটা জায়গায় করলেন? দুটা যে এখানে একটা দেব। ও 3 জায়গায় লাগাবেন, তো লাগান। হ্যাঁ, আর এই বেড়ার মধ্যে গতবারেও হয়েছিল, তো আমরা খাইছি। এই বেড়ার মধ্যে উঠাই দিবে গাছগুলো। তো আপনি ডুগা আর হ্যাঁ পাতা দিয়ে সব ভর্তা টর্তা করে, ডোগার ভাজি খাওয়া হয়, পাতার ভর্তা খাওয়া হয়, এইগুলার জন্য লাগানো। তো লাগান। আর ফলের জন্য সেটা হলো জাংলার দেওয়া লাগবে। হ্যাঁ, বেড়াতে হবে, থাকেন যাই। আজকে আমরা সবাই মিলে কচুর শাক উঠাতে আসছি। ভাবি, শীতের সময় তো আর পাওয়া যাবে না, মরে যাবে। আজকে আমরা এই জন্য উঠাচ্ছি সবাই মিলে। আজকে ভাবি রান্না করবে, আমরা খাবো, সবাই খাবো। রান্না কিছু নাই, ভাবি রান্না করবে, আমরা খাবো। ভাবির হাতে কচুর শাক অনেক মজা লাগে, আর ভাবি আমাকে বলে তোর হাতের কচুর শাক অনেক মজা লাগে। ওটা হবে একজনের সাথে আরেকজন ভালো লাগে। তো আমার তো আপনার হাতের কচুর শাক খাই বেশি ভালো লাগে, এজন্য তো তুলা হচ্ছে, খাবেন। মাইশারা তুলো, ছোট বাচ্চা সবাই আসছে, দেখেন ওরা কুষার খাওয়া নিয়ে ব্যস্ত। তো ভাবিদের এটা কুষার ক্ষেত, এটা ফিরোজ ভাইয়ের কুষার ক্ষেত, বড় ভাইয়ের। আমরা আজকে কুষারও ধ্বংস করে দিব, কচু আগে উঠায়, তারপরে কুষারও খাওয়া দাওয়া শুরু করব। তো আমাদের সুগার মিলটা 20 তারিখে চালু হবে, আর আমাদের বড় ভাইয়ের জানুয়ারি 15 তারিখে ভোট। আপনারা সবাই আমার বড় ভাইয়ের জন্য দোয়া করবেন, যেন আমার বড় ভাইটা ভোটে জয়ী হতে পারে। এখনও তো মেম্বার আছেই, চলতি মেম্বার। তো ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, মেম্বার যেন হয়ে যায় ভাই। আর ভাবি আমাদেরকে, আপনাদের সবাইকে বেশি বেশি করে কচুর শাক রান্না করে খাওয়াবে, সমস্যা নাই। আর ভোটে মেম্বার হলে মিষ্টিও খাওয়াবে। আর দেখেন কচুর শাক আছে,
সবাই মিলে আমরা কচু শাক উঠাতে আসছি। আমাদের বাড়ির পিছনটা অনেক সুন্দর, সবুজে সবুজে ঘেরা। সবাই উঠায় নিয়ে যায়, আমরা শাকই খুঁজে পাই না। যা কথা হবে তাই। কত সুন্দর শাক ভাবি, পাবেন না তাড়াতাড়ি আজকেই ভাবি আমাদের শেষ খাওয়া শীতে কচু খাওয়াবে বুঝি। তারপর আবার যদি হঠাৎ পাই তখন আমরা আবার এইবার তুললে তো আর পাওয়াই যাবে না। ওই তো, আর কয়দিন গেলে মরে যাবে না এই জন্য হ্যাঁ আমার মেল চালু হলে তো ছাই উঠবা লাগবে আর সবই মরে যাবার লাগবে। এই কচু শাকগুলা কত সুন্দর ভাবে ওনার কাঁচাই সাবে সাবে খাইলে দেখেন। সবাই ছোট ভাবি, বড় ভাবি, বাচ্চা সবাই মিলে উঠাতে আসছি কচুর শাক। খুবই সুন্দর কচুর শাক। আবার একটা কলে ফিরে আসে, দুটা কলে ফিরে আসে। এই যে শান্তার অল্প হয় না, ভাবি অল্প তুলছে দেখেন আমরা কতগুলা তুলছি। না তো আপনি আগে দিয়ে তুললে আসছেন, আমি কেবল আসলাম রান্না রান্না তুলা নিয়ে আলাম দুইজনা তো একসাথেই আলাম। আমি কম তুলি অল্প রান্না করলে হয় না, এই জন্য বেশি দেই। আরে একটা লিয়াইছে সব আমার মেলা লাগে, ওর মেলা লাগে, ওর নাকি অনেক লাগে। একা মানুষ খায় না মনে বুঝছেন? একটা মানুষ খায় না, সবারই লাগে। লাগবে না ভাবি করছি তো আজকে দুই ভাবি রান্না করবে আর আমি খাবো। আমি রাঁধতেছি না, আমার ভাবি রাঁধবে। ওই যে ভাবি রান্না, ওই তুলে দিচ্ছে ভাবিকে, যে ভাবি রান্না করবে আমরা সবাই খাবো। তো আমরা সব কচুর শাক উঠাই নিয়ে ভাবিদের বাসায় চলে আসছি। আর এগুলা মাছ আপনার দেবর কালকে রাতে কিনে নিয়ে আসি। এই যে ট্যাংরা মাছ। ট্যাংরা, যে এটা কি মাছ? এটা কি বোয়াল? আমি তো দেখেছি বোয়ালের মতো। তো আমার আবার ভাবির আম্মা বলতিছে, আমাদেরও আম্মা বলতিছে যে এটা কি মাছ? পাবদা মাছ। আমরা তো আবার সেই মাছ জানিনি। তো হলো সবকিছু কেটে নিচ্ছে আপনার দেওরেলা। আমাদের ওই বউ বাজার আছে না, বউ বাজার থেকে রাত 8টার দিক কিনে আনতে করছে। একটু দাম কম পালাম, তাই তোমার কি মান্নাই দিল? কথা কি না বাজারের তুলনায় একটু কম। বউ বাজার ওই তো ওই স্টেশনের ওখানেই ঘাটা দিয়ে মারে করে বউ বাজার যে ভাঙে স্টেশনের ওখানে দিয়ে হকার পট্টি ওখানে। এগুলা সব আমরা এখন কেটে বেছে রেডি করে নিব। আর আম্মা দেখেন ওই তো কচু তুলতে যায়, আমরা বড় ভাইয়ের বিয়েতে কুষার হয়ে আইছি। সেই কুষার এখন মেল না চালু হতে আমরা চালু হয়ে গেছি। কুষার খাওয়া বাচ্চা কাচ্চা সব শুরু করে দিছে। তো আমরা এগুলা সব রেডি করে নেই। আর ভাবি তো ভর্তা বানাবে, ওটা তো আমরা সবাই খাবো। আর আমি মাছ রান্না করবো, এটাও সবাইকে দিব। ভাবির তরকারি আসতে আমরা খাবো, আমার তরকারি ভাবি খাবে। তো সব কেটে বেছে নেই। অনেকদিন পর মাটির চুলায় রান্না করতেছি, ভাবি ভালোই লাগছে। এখন ভালোই লাগবে। এই যে শান্তা ভাবি মাটির চুলায় রান্না শুরু করে দিছে অলরেডি। চুলাটার অবস্থা আমারটাও তো ঠিক করলেন না। তো আমরা সবকিছু কেটে বেছে নেই, রান্নার সময় আবার দেখাবো। ভাবিদের বাসায় গেলেই তো দেরি হয় জানেনি। শীতের সময় রোদে বসলে আর আসতে ইচ্ছা করে না, সবাই মিলে গল্প করলেও আসতে ইচ্ছা করে না। তো সব কিছু কেটে বেছে রেডি করে নিয়ে রান্নার কাজে চলে আসছি। আর এই পাশে খড়িগুলাও রোদের মধ্যে দিয়ে গেছিলাম, এগুলা দিয়ে চুলা জ্বালাবো, কাগজ। তো চুলাটা জ্বালায় দেই। আর এখানে মূলা কাটছি, আলু কাটছি, ভাজি করব। সব পেঁয়াজ মরিচ কাটছি, নতুন আলু ওই পাশে কেটে নিছি, মাছ দিয়ে একটু লসপসা করে ঝোল করব। আচ্ছা চুলাটা জ্বালাই দেই। তো চুলাটা জ্বালাই দিছি, দিয়ে পেঁয়াজ লাল লাল করে ভেজে নিচ্ছি। এখন ওর ভিতরে এই যে মশলা হলুদ মরিচ সব কিছু দিয়ে কষাই নিব। কষায় মাছটা ঢেলে দিব, একটু পানি দিয়ে দিব। ট্যাংরা মাছ দিয়ে হালকা করে ভুনা করব। মশলাটা কষানো হয়নি, এখন তুলে নিব। তুলে নেওয়ার পর আলুগুলো দিয়ে ভালোভাবে নেড়ে নিব। তো মাছগুলো তুলে নেওয়া শেষ, সুন্দরভাবে মাছগুলো কষায় উঠাই নিলাম। এখন আলু দিয়ে দিচ্ছি কড়াইয়ের ভিতরে। নতুন আলু, এগুলো আমার বাবা আনছিল। নতুন আলুর দাম অনেক বেশি। তো নতুন আলুটা দিয়ে ভালোভাবে কষায় নিচ্ছি, নিয়ে মাছগুলো ঢেলে দিব। আর প্রতিদিন আমরা যা কাজ করি সেগুলাই আপনাদের সঙ্গে শেয়ার করি। আবারও বলতেছি, আমি নতুন, আমার কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই আপনারা আমাকে মাফ করে দিবেন। তো রান্নাটা হয়ে নি।
রান্না করতে করতে ভাবির বাসায় চলে আসছি। আমারও তেল অল্প একটু ছিল, পাওয়া যাচ্ছে না। সোয়াবিন তেল পাওয়া যাবে না। শসা খাবো, অভ্যাসে পরিণত করবো সবকিছু। তো এই তো ভাবি চুলা তো আপনার ভাঙিয়ে চুড়ে আউট হয়ে গেল। তো এই তো ভাবি কচুর শাক যেগুলা উঠে আনছি রান্না করতেছে। কচু রান্না করবার যায় সব শেষ। চুলা ঠিক করেন তো দেন আমার তেলের বোতলটা, আমি যাই। আমি তো রান্না বসায় আইছি। তো আপনি কচুর শাক রান্ধেন, আমিও যাই। ভাগ্যিস যে আপনার কোড়াটা ভাঙ্গে পড়েনি, ওই তো যথেষ্ট। ধরেছিলেন? ভাবি ধরেছিল, করছে ভাগ্যিস। আমি করছি কোড়াটা যে আপনার চুলার মধ্যে ঢুকে যায়নি, করছে ধরেছিলাম। তাহলেন রান্ধেন, আমিও রান্না করে নিয়ে যাই। চুলাতে দিবেন এখন? চুলাতে সব দিব। কারেন্ট তো কালকে থেকেই থাকিচ্ছে না, খালি কামাল ইয়া করি। হ্যাঁ, মিল চালু হবে, কারেন্ট থাকবে না আমার। হ্যাঁ, চুলার ব্যবস্থা করেন, আমি যাই। আপনি ওর ব্যবস্থা নেন, আমি যাই রান্না করি। আন্টি, আমার আন্টি আবার ভাবির মাকে মাথায় কাপড় দিয়ে চাচ করছে, বউ করে দেই, বউ করে দেই। তো থাকেন সবাই, আমি রান্না করি যাই। রান্না তো করিচ্ছি। রান্নাটা হয়ে আসছে। তো শীতের সময় সব তরকারিতেই আমরা ধনিয়া পাতা খাই। ধনিয়া পাতা যদি না দেওয়া হয় মনে হয় তরকারিটার স্বাদই হয় নাই। তো সবাই তো ধনিয়া পাতা কম বেশি পছন্দ করি। কে কে শীতের সময় শীতের সবজি সব সাথে, সব তরকারির সাথে ধনিয়া পাতা পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো একটু বড় চুলায় নিয়ে রান্নাটা ঢেলে নিব। রান্নার ফাঁকে আপনাদের ভাইয়া ডিউটি থেকে চলে আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঘাস কেটে নিয়ে আইছো, পায়ের অবস্থা কেমন? ভালো না, পুজ হইছে। পুজ হইছে? ড্রেসিং করছো? ড্রেসিং করছি, এক পর পুজ বাড়াইছে। ইস, তাই ব্যথা করিচ্ছে। এত কষ্ট আমাদের, আল্লাহ এত বিপদ দিচ্ছে। আল্লাহ, সকালে গেছিলা ডাক্তারের ওখানে? তে সেলাই খুলে দিছে? ইস, এত কষ্ট আপনাদের ভাইয়ার। দেখেন আমাদের সংসারের বিপদই যাচ্ছে না, যে পাটা খোঁড়ায় খোঁড়ায় হাঁটতেছে, এভাবেই ডিউটি করতে যাচ্ছে। না ছাড়া তো আমার বউ বাচ্চার মুখে ভাত দিবে কেমন করে বলেন? আমাদের একদিন যদি খাটে তাহলে টাকা পাবে, আর না হলে পাবে না। তো নুসরাত সাইকেলটা ধরে আসে, ফাতু এতক্ষণ ধরে থাকলো। আপনাদের ভাইয়া সাইকেলটা ভিতরে আনুক। আল্লাহ, আপনাদের ভাইয়ার এত কষ্ট। তাহলে সেলাইয়ের জায়গাটায় পুজ হয়ে গেছে, সেলাই ছিঁড়ে গেছে, একাই বলতেছে। এত পা নিয়ে দাফাদাফি করলে তো হবেই। তো সবাই দোয়া করবেন আপনাদের ভাইয়ার পা যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায়। তো রান্নাটা হয়ে গেছে, ঢালে নেই। আপনার ভাইয়ার কথাটা শুনে খুব খারাপ লাগলো। কাটা জায়গাটা পেকে গেছে, আর নাকি ডায়াবেটিসও পরীক্ষা করছে, ডায়াবেটিস নাই। আবার ওষুধ দিছে, সুগার মিলের ডাক্তার বলছে না হলে বড় ডাক্তার দেখাতে হবে। তো আল্লাহ আমাদের এত বিপদ দিচ্ছে, বিপদ কবে পার করবে তো জানি না। এখন রান্নাগুলো সব ছেড়ে নেই, মনটা তো খুব খারাপ হয়ে গেল। এই তো মাশাআল্লাহ অনেক সুন্দর কালার আসছে তরকারিটার। রেখে দিয়ে বাকি রান্নাগুলো কেউ করে নেব। তো বাসার সব কাজকর্ম শেষ করে আজকে ছাগলগুলাকে খাবার খেতে দেওয়া হয় নাই, ছাগলগুলার পেটও ভরে নাই। তো ভাতের মার আর ভাত ছিল, আনে ছাগলগুলাকে খেতে দিলাম। তো ছাগলগুলার পেট ভরে নাই বেশি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আমি একটা চ্যানেল খুলছি, আমার চ্যানেলের নাম সুইটি লাইফস্টাইল। আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি, আমার ভিডিওটা যদি কোনো জায়গায় কোনো অংশে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম, সবাইকে আল্লাহ হাফেজ।